এটা কোরআনের 1 নাম্বার, সওয়াবের 1 নাম্বার, পড়ার 1 নাম্বার, বরকতের 1 নাম্বার। এটা পড়লেই সবচেয়ে বেশি খুশি হন কে? এটা পড়লে কথা বলা শুরু করে দেন কে? কোন সূরার জন্য আল্লাহ বলেন নাই ও নবী আপনাকে ওই সূরাটা আমি স্পেশালি দিলাম, কিন্তু সূরা ফাতিহার ব্যাপারে সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী রাহমা, আমি তোমাকে 7টা আয়াত দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম মানার কারণেই তোমার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীমটা আল্লাহর নাম, আল্লাহর 4টা সিফাতি নাম, 4 জন নবীকে আল্লাহ উপহার দিয়েছেন, রাসূলের চরিত্র দিয়েছেন আযীম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দিয়েছেন আওয়াব, সাইয়েদনা ইসমাঈলের জন্য হালিম, সাইয়েদনা ইসহাকের জন্য আলিম। এই 4 জন নবীকে 4টা সিফাতি নাম উপহার দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা সূরা পড়লে আমার সাথে সম্পর্ক হয়ে যায়। তোমাদের কারো না কারো সাথে সম্পর্ক আছে। যেমন বাবর ভাই মারা গেলে ওনার সন্তান ওনার উত্তরাধিকার হবে, ঠিক না ঠিক? স্যার মারা গেলে স্যারের ছেলে উত্তরাধিকার হবে। আমি হব? আমি যদি আসি বলি স্যার অনেক জমি আরে দেন, দিব না? কি দিব? আল্লাহ বলছেন একটা সূরা আছে, ওটা পড়লেই আমার সাথে সম্পর্ক হয়ে যায়। ওই সূরা যে 10 বার পড়বে আমি তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায়া দেব। একবার পড়লে 10 পারার সওয়াব দিয়ে দেব। কিন্তু সূরাও পড়ে যদি হাসিনার মতো মূর্তি বানায়, নামাজ রোজা সব শেষ, ডিলেট। কি হয়ে যায়? ডিলেট। শিরক করেছো, মরেছো। চুরি করেছো, মরেছো। চাঁদাবাজি করেছো, মরেছো। বিগত চাঁদাবাজ বিদায় হয়েছে, নব্য চাঁদাবাজ যারা সমাজে আসা শুরু করেছো, হাত ভেঙে গড়িয়ে দেব আমরা কোনো চাঁদাবাজ সহ্য করব না, ঠিক না ঠিক? কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারবে? অতীতে যারা চাঁদাবাজি করেছে একটাও এখন নাই, পুলিশও নাই, সাধারণ চাঁদাবাজও বেগুন খড়ে গিয়ে গয় খড়ে দাইয়ে। তোর টাকা কোথায় আর তুই কোথায়? মানুষকে যারা কষ্ট দেয় তাদের প্রতিশোধ নেন কে? ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদা 22। আল্লাহ বলছেন সব পাপিষ্ঠদের প্রতিশোধ আমি আল্লাহ গ্রহণ করে নেই। সূরা ফাতিহার পরে পড়ব কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এবার বলেন সবচেয়ে বড় জিকির কি? না, এই ওয়াজ তো শুরু নাই, তোর ফিরুন দরকার। সবচেয়ে বড় জিকির কি? নয় লা ইলাহা ইল্লাল্লাহ যে কিতাবে আছে ওই কিতাবের নাম কি? কথা বলেন। কোরআন হলো সবচেয়ে বড় জিকির। কোরআনের চেয়ে বড় জিকির আর একটাও? কোরআনের জিকির করতে রাজি আছেন তো? কোরআনের জিকির সবচেয়ে বড় জিকির, তারপরে হলো নামাজ, তারপরে লা ইলাহা। আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, বাদা তিলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের একটা অংশ হলো লা ইলাহা। সূরা মুহাম্মদ ফা'লাম আন্নাহু লা ইলাহা, আর সূরা ফাতিহার শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা মিলে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমরা পড়বো, আজকে হলো 24তম মাহফিল। কোনতম? 24তম সূরা কোনটা? একটা নাম আমরা আমাদের দেশে ভুল করে হুজুররা বেশি, নুরুন নবী। শিরকি নাম। নুরুল আলম, নুরুজ্জামান, নূর আহমদ। নূর কার নাম? জোরে বলেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের নূরের মালিক কে?
আল্লাহ। একজন সাহাবীর নাম বের করুন তো দেখি। গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম নবী, নূর আহমদ, একজন সাহাবীর নাম বের করেন। সামান্য শিরকও যেখানে আছে সেটা আল্লাহ ছেড়ে দিবেন না। ঈসা আলাইহিস সালামের মতো উলুল আযম পয়গম্বরকে কিয়ামতে প্রশ্ন করবেন, কেন তোমাকে আর তোমার মাকে আমাকে ছাড়া ইলা বানানো হয়েছে? কেন ইলা বানানো হয়েছে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আনতা তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসি। আমার মনে কি আছে আপনি জানেন, কিন্তু আপনার মনে কি আছে আমি জানি না। আমি তাদেরকে বলেছি আপনার ইবাদত করতে, তারা আমাকে ইলা বানিয়েছে, এটা আমার দোষ না। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন তো করবেন, কত কঠিন ব্যাপার। 5 ওয়াক্ত নামাজে নূরের জন্য দোয়া করতেন, রাহমাতাল লিল। এই সূরাকে আল্লাহ ফরজ করেছেন। সূরা শুরু হয়েছে ফারাজনাহু, ফরজ করে দিলাম জাতির জন্য। জাতি কোন সূরা না জানো, পুরুষ এই সূরা জানবে, মহিলারাও এই সূরা জানবে। সেই সূরার যেই নাম, আল্লাহ এই নাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। রাসূল 5 ওয়াক্ত নামাজে যখন বের হতেন একটা দোয়া ছুড়ে দিতেন, পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা আফি আইনি নূরা আফি সামঈ নূরা আফি বাসারি নূরা আফি আযামি নূরা। আরো আসতে হবে। আফি মুখি নূরা আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমার চোখে নূর দেন, মগজে নূর দেন, হাতে নূর দেন, পেটে নূর দেন, সব অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন। উপরে থেকে দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, সামনে থেকে দেন, পিছন থেকে দেন। আপনি কোথায় যাচ্ছেন? এই বাবর ভাই, শুয়ে থাকুক, উঠবেন না। আমার পুরানো খাতিরের মানুষ। যখন আমি আসি তখন বাবর ভাই একজন জোয়ান, একবারে না বাজে জোয়ান। সুলফা কিলে শক্তি বাড়ে, আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের আমিরে কেউ বুড়া করলে বেচারা রাগুই যাবে, কান লাগে পারবি না বেটা। মানুষের শক্তি হলো ইমানই শক্তি, ঠিক না ঠিক? যারা কাঁচা দাড়ি মোছ আছে, ইসলাম নাই, ওরা আমাদের চেয়ে অথর্ব, অযোগ্য, শক্তিহীন, ওদের কোনো শক্তি নাই, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আমার মাথায় নূর দেন, চোখে মুখে নূর দেন, হাতে দেন, অঙ্গ প্রত্যঙ্গে দেন, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে, শুধু নূর দেন, নূর দেন, নূর দেন। যেই দিন আমি কবরে চলে যাব, আমার কবরটাকে আল্লাহ আপনি নূর দিয়ে ভরে দিয়ে। দুনিয়ার কোনো আলো কবরে আলোকিত হবে না, কবরের জন্য আলাদা নূর আছে না নাই? কবরের নূর হলো নামাজ, কবরের নূর হলো ইসলামী আন্দোলন, কবরের নূর হলো কোরআনী আন্দোলন করা, ঠিক না ঠিক? 13 বছর রাসূল ইসলামে ঢুকিয়েছেন, 10 বছর মাত্র দাওয়াত দিয়েছেন, 13 বছর দলে ঢুকানোর কাজ করেছেন। আপনারা যারা আল্লাহর দল করেন না, আপনাদের কোনো আমল কবুল হবে কার কথা? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 85, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া কোন দল করে, তার কোনো আমল কবুল হবে না। কে বলছেন? আবার কি হলো তোমাদের? তো উঠা নামা, কোন আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ। কয়টা? আপনারা হিসাব করেন, এই 4টা কাজ জামাতে আছে কিনা? প্রথম হলো ঈমান, আসেনি? জোরে হোক। 2 নম্বর হলো আমলে সলে, আসেনি? 3 নম্বর হলো হকের দাওয়াত, আসেনি? 4 নম্বর হলো ধৈর্য, আসেনি? এগুলো কার কথা?
এখন দেখেন জামাতের রিপোর্ট বই, প্রথম হলো কোরআন অধ্যয়ন, প্রথম কি, 2 নম্বর হলো হাদিস, 3 নম্বর ইসলামী সাহিত্য, 4 নম্বর জামাতে নামাজ। এগুলো দলের কাজ না আল্লাহর কাজ? আমরা করব তো আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই কাজের জন্য এক একজনের বিরুদ্ধে মামলা হয়েছে 12টা 15টা, কয়টা মামলা ওই জনের 11টা, আল্লাহর রহমতে। আর ভাই অনের হন সব মামলা বাজগর, মামলা হইয়ে বেগুন। আমরা কারো বিরুদ্ধে মামলা দেয়নি, আল্লাহ মামলা দিয়েছে, ঠিক না ঠিক? আমরা শুধু সেজদা দিয়েছি কাকে? শুধু সেজদা দিয়েছি। আর কার কাছে কেঁদেছি? আল্লাহর কাছে। গতবার আমার মনে আছে, আমাকে রাইনানিতে খাওয়াচ্ছে আর পুলিশ এদেরকে ধমকাচ্ছে। এই নিজের পুলিশ ধমকাচ্ছে পোলাপানকে, মনোয়ার সাহেবকে গাড়িতে তুলি দাও, এদিকে আনিবা অ্যারেস্ট করিব। আর এখন জনগণ ধরি রাস্তা ফিরে, ঠিক না বা ঠিক? বিচারের ফয়সালা নিয়েছেন কে? গাড়ি দিয়ে যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? পাসপোর্ট অফিসে যাচ্ছে। মানুষে ধরি পাসপোর্ট দিয়ে দে। বিচার আল্লাহটা বড় নিখুঁত, ঠিক না বা ঠিক? বিনা বিচারে আমরা কিছুই চাইনি, বিচার করে দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন, গোলাম চাইবা কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়াতে কিছুই নাই। ওনারা মানুষকে পাম দেওয়ার জন্য বলতো সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, আসলে সকল ক্ষমতার অধিকারী কে? আরো চিৎকার করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সব বরকতের মালিক আমি, কিন্তু আমাদের হুজুরেরা বরকত সব হুজুরে দেয়, দামাত বারকাতুহুমুল আলিয়া। কে বুঝাবে এই মূর্খদের? কিসের তোমার বরকত? বরকতের একজন মালিক, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আবার আমরা যখন সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বরকতের মালিক কে? আল্লাহর। সব বরকত সব তাবারক কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে চাও। আমার কাছে চাইলে চুরুলিয়া থেকে এনে বাংলাদেশে আমি তার দোয়া কবুল করি। জাতীয় কবির জন্ম কোথায়? চুরুলিয়া। শুয়ে আছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। চাইছে কার কাছে? মসজিদের পাশে আমার কোন শক্তি নাই। বুঝজামা সাইয়া, আপনারা চট্টগ্রামের মানুষই তো সবচেয়ে শক্তিশালী, আলহামদুলিল্লাহ। চট্টগ্রামেই প্রথম ইসলাম কায়েম হবে, আল্লাহ কবুল করুক। এই স্বপ্ন দেখতেন আল্লামা সাইদি, ঠিক তবে ঠিক? এত বড় কোরআনের মাহফিল পৃথিবীর কোথাও হয় নাই, হবেও না। এত মানুষ একসাথে ইসলাম গ্রহণ কোথাও করেনি যা করেছে চট্টগ্রামে, ঠিক তবে ঠিক? যত লোকই আসুক, কই ফ্লেভার আর আসবে না। নাহমাদহু বললেই মনে হতো বসন্ত ঋতু এসেছে। সব লক্ষ লক্ষ লোক ঠান্ডা, ঠিক না বে ঠিক? আর এখন নাহমাদহু কইলে বেগুন উড়ি যার গই। আল্লাহ সাইদির কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আরো জোরে বলেন আমিন। যা বলেছে সব সত্য পেয়েছেন তো? পেয়েছেন তো? বলেছে বেশি বাড়াবাড়ি করবি না, আমি আছি, তোরা আছত গাছের আগাত, আমরা আছি গোড়াত। একখানা জাঁকি দেমু মামু বাড়ি হড়ে আছে, হড়ে একবারে দিল্লি। কোনো ভুল নাই, এদিক সেদিক নাই। বলছে উমদুরের গর্ত তালাশ করে পাবি। পেকুয়াতে আমার মাহফিল করতে দেয় না একজন চেয়ারম্যান। চেয়ারম্যানে হইয়ে দে তারেক মনোয়ার, আরে নিষিদ্ধ। শুনিলাম গত 2 সপ্তাহ আগে হকসবাজার ধরা হইয়ে
হোটেলত ঘুমাইতে গেছে, পুলিশে ধরি। প্রথমে এমনি ফিডা দিল দে, শেষে দেখে যে ফেকুয়ারি বা তুই নি তারেক মনোয়ার নিষিদ্ধ হচ্ছে। জমিন আল্লাহর, নিষিদ্ধ করার মালিক কে? তোরা কেন নিষিদ্ধ করলি? রাসূল বলতেন আল্লাহর যে সমস্ত জিনিস সেগুলো যদি কোনো মানুষ নিজের হাতে নেয় তার উপর আল্লাহর গজব নাজিল হয়। ভাতের মালিক কে? পানির মালিক কে? কোন এক নেতা বলেছিলেন ভাতে মারবো, পানিতে মারবো, ঠিক কিনা? তারপর গজব নাজিল করেছেন কে? ভাতেরও মালিক আল্লাহ, পানিরও মালিক আল্লাহ। আল্লাহর নাফরমানি করে আল্লাহ তার খাওয়া বন্ধ করে, আল্লাহর নাফরমানি করে আল্লাহ তার জন্য বৃষ্টি বন্ধ করে না, ঠিক না ঠিক? তুমি কে সেই দায়িত্ব হাতে নেয়ার? এই জমিন আল্লাহর, আল্লাহর গোলামেরা আসবে। আল্লাহু আকবার। তুমি কেন নিষেধ করলা? নিষেধ করলে গজব ঢেলে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন, যে কোনো একটা সূরা যারা মানবে তারাই হেদায়েত পেয়ে যাবে। এত জামে কিতাব এটা। আল্লাহ বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আমার প্রত্যেকটি সেন্টেন্স, এই কোরআনের প্রত্যেকটি বাক্য সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে আমি ভরে দিয়েছি। আপনি যদি একটা আয়াত মানেন, কুল হুয়াল্লাহু আহাদ, দেখবেন এই আয়াতের ভিতরে সারা কোরআন চলে আসবে। এই আয়াতের ভিতরে সারা কোরআন দিয়ে দিবেন কে? খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া হাদাসনা নাই, সবাইকে বানিয়েছি একটা সত্তা থেকে। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। তাফসীর করবেন 30 পারা কোরআন এটার ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর ছেলে মেয়েদের জন্য ফরজ করেছেন, সবার জন্য। কারণ এই সূরা নূরের ব্যত্যয় হওয়ার কারণে এখন আমাদের ছেলেরা ইন্টারনেটে প্রেম করে। এই সূরার অমান্য হওয়ার কারণে মেয়েদের চরিত্রহীনা হচ্ছে, মেয়েরা টিকটকে ধরা পড়ে। মেয়ে, ঠিক তবে ঠিক? সুন্দর বিয়ে হয়, ঘর করছে, হঠাৎ করে জামাই দেখে যে তার বউ ফেসবুকে নাচে দে, কই ইবা হ এই সুইটি এবার তোমার লাইন দেখা যায় বাংলার। ওই সুইটির ইন্টারনেট খুঁজে দেখে তিনি টিকটকার, আছে না নাই? আমাদের বহু ছেলেরাও টিকটক করে। বাবারা, মেয়েরা টিকটক করো, কোরআনের আয়াত দিয়ে করো, দুনিয়াও আলোকিত আখিরাতও আলোকিত। হাদিস দিয়ে করো। ও মায়েরা, মায়েশার হাদিসগুলো বর্ণনা করো। কাশেম আলী মিন্টুর নাম শুনেছেন তো? শুনেছেন না? কে ছিলেন? বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, লক্ষ লক্ষ যুবককে যিনি কর্ম দিয়েছেন। ইসলামী ছাত্র সংঘের শেষ সভাপতি বাবর ভাই পাইন তো। এই কাশেম আলী মিন্টুর বিবির নাম হলো আয়েশা। স্বামীকে ঝুলিয়েছে শয়তান ফাঁসিতে, আর ছেলেটাকে 8 বছরের জন্য আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে। ব্যারিস্টার আরমান আমার জামাতা। এই মহিলার নাম হলো আয়েশা সিদ্দিকা। বিবাহ পড়িয়েছেন আমার বাপ। তিনি একটা হাদিসের সংকলন করেছেন। মা আয়েশার যত হাদিস সব তিনি আলাদাভাবে লিখেছেন। আমার মেয়েদেরকে বলবো, মাদেরকে বলবো, এই হাদিসের সংকলনটা জোগাড় করেন। মা আয়েশার হাদিসগুলো একটা একটা করে ইন্টারনেটে দিয়ে দেন, ঠিক না ঠিক? দুনিয়াও সফল, আখিরাতও। আর নাম যেটা হওয়ার সেটাও হয়ে যাবে। নামের ব্যবস্থা করে দিবেন কে? আমরা তো নাম ফুটানোর জন্য এত কিছু, ভাইরাল হতে চাই। হুজুর কি হইতে চায়? হুজুরের লগে ক্যামেরা আড়ে, কি আড়ে? এই ইয়ান্তি ধর, ধর ইয়ান্তি ধর। ভাইরাল হুজুর, ইউটিউব হুজুর। যারা ভাইরাল হওয়ার জন্য ক্যামেরা নিয়ে ঘুরো, তোমরা মুশরিক। যদি মানুষকে দেখানোর জন্য করো তাহলে তুমি মুশরিক। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করো, প্রতিদান দিবেন কে? আরো জোরে বলেন। নিয়তের খবর রাখেন কে? কি নিয়তে তুমি করছো তুমি জানো, কিন্তু রাসূল বলছেন আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার। যারা ছবি উঠায় তারা সব জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাওয়ারুন। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়ে যাবে যারা ছবি তোলে বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির, এটা পড়তে হয় কোরআন পড়ার আগে। কার আইন? কার আইন? সূরা আরাফে আল্লাহ বলছেন, সূরা ফুসসিলাতেও বলছেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ শয়তানের কোরআন সহ্য হয় না, শয়তান কোরআন পড়তে দেয় না, কোরআন শুনতে দেয় না। ঠিক না ঠিক? কোরআনের পাঠক দেখে পিটিয়ে জেলখানায় ঢুকায়। আল্লামা সাইদির সাথে বহু আলেম জেলখানায় থেকেছে। ঠিক না ঠিক? শরম নাই কিছু আলেমের, যারা জেলখানায় ঢুকেছে ওখান থেকে বেরোয়া তাদের আবার পা চাটতেছে। নোংরা। 29শে জুলাই একদল আলেম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বলছে জামাতকে নিষিদ্ধ করেন। কত জুলাই? ভিডিও আছে আমার কাছে, ভিডিও। 29শে জুলাই 19 জন আলেম জামাত চাকরে নিষিদ্ধ করো। 1 জুলাই নিষিদ্ধ জামাত। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? 5 জুলাই তারা কই? 5 আগস্ট তারা হড়ে হড়ে। আসমানত জমিনত নাই, কারণ জমিন আল্লাহর রাখার মালিক কে? আল্লামা সাইদি 20 বছর আগে বলছেন বগুড়ার এক মাহফিল, আমি ওই মাহফিলে উপস্থিত। তিনি বলছেন আমাকে যদি কেউ খুন করে, যেই দল আমাকে খুন করবে 1 বছর না যেতে ওই দলের নিশ্চিহ্ন আল্লাহ করে দিবেন, তাদের কোনো পাত্তা খুঁজে পাওয়া যাবে না। আমার রক্ত তাদেরকে ধুয়ে মুছে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। 14 আগস্ট 20 পানে আল্লামাকে হত্যা করা হয়। 5 আগস্ট আল্লাহ তাদেরকে তুলে নিয়ে যায়, 1 বছরও পূর্ণ হয় নাই। আমরা বিচার চাই কার কাছে? কারো গায়ে একটা আঘাতও আমরা করি নেই, বরং হিন্দু স্কোয়ারের সদস্যরা আমাদের সাইফুলকে চট্টগ্রামে জবাই করেছে। আমরা বিচার চাই কার কাছে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ? সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। কার কথা? সূরাতুন মানে কি বলেন? সূরাতুন, সূরা মানে কি? কোরআনে 5টা বিষয় আমরা পাই। প্রথম হলো আয়াত, প্রথম কি? 2 নম্বর রুকু, 3 নম্বর পারা, বলেন 4 নম্বর সূরা, 5 নম্বর মঞ্জিল। 5-7 মঞ্জিলে কোরআন শেষ। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। আয়াতের অর্থ তো আপনারা জানেন। আয়াত অর্থ কি? নিদর্শন। আয়াত অর্থ কি? আর কোরআনে বলা হয় এই যে গোল চিহ্ন থেকে আরেক গোল চিহ্ন, এটার নাম কি? আয়াত। 2 গোলের মধ্যখানে যেটা আছে এটা কি? যেমন আলিফ লাম মিম, এটাও একটা আয়াত। ঠিক না ঠিক? কুল হুয়াল্লাহু একটা আয়াত, আল্লাহুস 2টা আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম 3টা আয়াত, ওয়া লাম ইয়াকুল লাহু, ইন্না আ'তাইনা একটা আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এগুলোকে বলা হয় আয়াত। আর এই আয়াতের ভিতরে যেটা আছে ওটার নাম সূরা। কি নাম? এখন সূরার বাংলা অর্থ কি? এগুলো জানেন নাই কেন? সূরার বাংলা অর্থ ওয়াল, দেয়াল। এই যে এটার নাম কি? আপনাদের চট্টগ্রামের ভাষায় এটারে কি বলে? দেবাল, দেয়াল রেখে। হ্যাঁ, পার্টিশন হতে না সিডাঙ্গের ভাষা। দেবাল, 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 দেবাল। সূরা মানে কি? দেবাল। সূরা হাশরের ভিতরে আল্লাহ বলছেন মুনাফিক আর মুমিনদের মধ্যে কিয়ামতে বাইনাহুম সুর, দেয়াল তৈরি করে দিবেন কে? বাতিনুহুর রাহমাহ। তার বাহিরে থাকবে আযাব, ভিতরে থাকবে রহমত। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন সূরাতুন আনজালনাহা। এখানে আল্লাহ বলছেন এই সূরাটা নাজিল করলাম। আফারাদনাহা, আমি এটা ফরজ করলাম। আনজালনাহা, আবার এটা নাজিল করলাম। ফিহা, এই সূরার ভিতরে নাজিল করলাম। এমন কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে?
আয়াতিম বাইয়িনাত, স্পষ্ট আয়াত সমূহ। কি কি আয়াত নাজিল করলেন? 6666টা আয়াত। শুধু নামাজের আয়াত হলো 82টা। কয়টা? 82টা। নামাজের সাথে যাকাত আছে না নাই? পেটে খাবার না থাকলে নামাজও ভালো লাগবে না। এই জন্য নামাজ আছে যেখানে হানা আছে সেখানে, নামাজ আছে যেখানে টিয়া আছে। টিয়া আছে না? না, রমজানে নামাজ বেশি পড়ি এই জন্য টিয়াও বেশি কামাই। নামাজ পড়ি বেশি, বরকত বেশি। সারা বছর নামাজ পড়তেন বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৈনিক 51 রাকাত পড়তেন নফল। কত রাকাত? অনেক। কত রাকাত পড়েন? আর কত রাকাত পড়ি? তাহাজ্জুদ ফরজ ছিল আমার নবীর উপর 8 রাকাত রাতে, 3 রাকাত বিতির কমসে কম, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত ভিতর পড়তেন। হিসাব করেন 8 রাকাত আর 7 রাকাত কত রাকাত? 15। কত? জোরে হও। আমরা 5 ওয়াক্ত নামাজে সুন্নত পড়ি 12 রাকাত, রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন আসরের সুন্নত যারা পড়ে কোনোদিন জাহান্নাম তাকে স্পর্শ করবে, কিন্তু আসরের সুন্নত আমরা অধিকাংশই পড়ি না। রাসূল পড়তেন মান সাল্লা সুন্নাতাল আসর লা ইউলিজান নার। রাসূল বলছেন যে আসরের সুন্নত পড়ে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বললেন। রাসূল বুঝে না? বলে না? হ্যাঁ, বুঝুন না? না তো সুবহানাল্লাহ এত আস্তে কিল্লে কেন? জোরে হসায় সুবহানাল্লাহ। নয় সুবহানাল্লাহ। জোরে 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 সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বললে বলতে এবার এজাকার। এক মহিলা কয় আল্লাহু আকবার, পুলিশে কয় তুই জামাত ইসলামী, কয় আরা বেগুন জামাত ইসলামী। যদি আল্লাহু আকবার জামাত ইসলামী হয়, আরা বাংলাদেশ বেকার জামাত ইসলামী। আল্লাহু আকবার কার স্লোগান? আর ওদের স্লোগান হলো মুশরিকদের স্লোগান উলু হাবল, উলু উজ্জা। উলু মানে জয়, উলু মানে কি? জয়। মুশরিকরা এই স্লোগান দিত মক্কায়, আর এখন সেই স্লোগান বাংলাদেশে আছে না নাই? আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। হিন্দু ভাইদের জাতীয় স্লোগান হলো জয়। কি? জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম। মন্দিরের সামনে লেখা থাকে জয়। আর আমাদের জাতীয় স্লোগান হলো আল্লাহু আকবার। মসজিদের সামনে কি লেখা থাকে? আল্লাহু আকবার। লিফলেটের মাথায় কি লেখা থাকে? আল্লাহু আকবার। শিশু জন্ম নিলে কি পড়বো? মৃত্যুর সময় কি পড়বো? ঈদের দিন কি পড়বো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। এই আয়াতটা যদি শুধু বাস্তবায়ন হতো, কোন চোর টাকা নিয়ে বাংলাদেশ থেকে ভাগতে পারত না। একটা আয়াত যথেষ্ট। ঠিক না? বা ঠিক? আল্লাহ বলছেন চোর মহিলা হোক পুরুষ হোক, কি কেটে দাও? হাত কেটে দাও। মদিনায় এক মেয়ে ধরা পড়লো, ফাতেমা। মা ফাতেমার নামে নাম, কিন্তু অন্য বংশের মেয়ে। সাহাবায়ে কেরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ের নাম ফাতেমা, আপনি তার হাতটা কাইতেন না। রাসূল আগুনের মতো ক্ষেপে উঠলেন। যদি লাউ কানাত বিনতে মুহাম্মদ ফাতেমা, আমার কন্যা যদি ফাতেমা হতো, তার হাত কাটতে এতটুকু আমি চিন্তা করতাম না। আইন কার? আইন কার? আল্লাহর আইন। কোন অনুকম্পা দেখানো যাবে? আল্লাহ বলছেন এতগুলো আয়াত বলে জিনার আয়াতটা হাইলাইট করলেন কেন? এখন আমাদের পরিবার ভেঙে যাচ্ছে জিনার কারণে। ঠিক না? ঠিক। পরকিয়া ব্যাঙের ছাতার মতো বেড়েছে। চট্টগ্রামে নাই, হারবাঙে নাই, আছে কি নাই? সাফারি পার্কে গেলে দেইবা হড়ে বিয়ের কেনা বারো না সাইবা
কেন এটা হয়েছে? এটা হয়েছে প্রথম, সরকারগুলো সব হলো জিনাখোর। একটাও জিনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই, বরং জিনার সাইটগুলো ওপেন করে দিয়েছে ইন্টারনেট। রাতের বেলায় ছেলেরা কোথায় থাকে? ইন্টারনেটে কি দেখে? যত অশ্রাব্য জিনিস আছে সব সেখানে আছে না নাই? রাসূল বলছেন, যারা পারিবারিক জিনিসগুলো সামাজিকভাবে প্রচার করে, কিয়ামতে এদের শাস্তি হবে সবচেয়ে। স্বামী স্ত্রীর গোপন জিনিস যারা প্রচার করে, এদের শাস্তি সবচেয়ে বেশি দিবেন কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কত সুন্দরভাবে আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবিরা তোমাদের পোশাক, তোমরা বিবিদের পোশাক, ঠিক না? ঠিক। নিসাউকুম হারসুন লাকুম, বিবিরা তোমাদের খেতি। আমার বাবর ভাই, এই মানুষটা এমপি হওয়া দরকার, আগামী দিনে চকরিয়ার এমপি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সালাউদ্দিন আরফের গোস্ববিনা বাজি, তোরে আল্লাহ মন্ত্রী করে দিক, যা তুই এমপি লই মাথা নগামাস, তুই মন্ত্রী যাবো, ঠিক আছে তো? আল্লাহ কবুল করুক। আরে এইও চেয়ারম্যান, আর 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 গরু সরো চেয়ারম্যান। চকরিয়া না না বাড়ি মিললি তো। এমপি আসিল কিশোর, কিশোর না, এমপি আসিল মাসুর, আর চেয়ারম্যান হইয়ে কিশোর। সরে সরে কি? তবে আমাদের সংস্থাপন মন্ত্রণালয় একটা উচিত কাজ করেছে। গরু চোর যখন চোর হইল, চেয়ারম্যান হইল, তো মানুষ জিজ্ঞেস করলো অনেক চিল্লায় চেয়ারম্যান হইজন, কয় আজ চেয়ারম্যান হইয়ে দে, মানুষের গরু চোর আরে বলায়, আরে চেয়ারম্যান বলাই বলে। কিন্তু 3 মাস যাওয়ার পরে মানুষে কয় চিহ্ন না কোন চেয়ারম্যান? গরু চোর চেয়ারম্যান। কি চোর? গরু চোর। তুই যদি জামাত ইসলামীতে ঢুকতি তাহলে মানুষ আর তোরে গরু চোর কইতো না, তোরে কইতো জামাত ইসলামীর রোকন, ঠিক না? ঠিক। অথবা উপশাখার আমির, আমাদের থানা আমির, জেলা আমির আছে না নাই? কি সুন্দর মানুষ। আজকে কক্সবাজারের জেলা আমির দীর্ঘদিনের চেয়ারম্যান, একটা সুতা সরিয়েছে কেউ বলতে পারবে? আমাদের হামিদ হোসেন আজাদ এমপি একটা সুতা কোথাও সরিয়েছে কেউ বলতে পারবে? কি সোনার মানুষ আল্লাহ দান করেছেন। এরা হলো এই সময়ের জন্য ফেরেশতা, ঠিক না? ঠিক। আল্লাহ এরকম ভালো মানুষের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আর জানিয়াত ওয়া জানি, জিনাকারিনী এবং জিনাকার। কেন জিনাকারিনীর কথা আগে বললেন? মেয়েরাই ছেলেদেরকে ফুসলায়, মেয়েদের উল্টাপাল্টা ড্রেস ছেলেদেরকে পাগল করে ফেলে, ঠিক না? ঠিক। এই জন্য মেয়েদেরকে শালীন ড্রেস পরার কথা বলেছেন কে? তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশিত হয় এমন কোন ড্রেস পরবা। ওয়াইদরিবনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা মাথার উপর থেকে একটা জালাবিব ছেড়ে দিবে। জালাবিব, জালাবিব মানে হলো বড় কুর্তা। কি কুর্তা? বড় কুর্তা, যেটা মাথায় ছেড়ে দিলে পায়ের তলা পর্যন্ত চলে যায়। মেয়েরা যত গোপন থাকবে তত তাদের ফজিলত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। Oh women, stay home prestigiously. Don't go outside like an open boat, like a pagan time moments. অতীত যুগের জাহেলিয়াতের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বেরিয়ে না। খোলা নৌকা চিনেন তো? ওই যে নৌকার উপরে সই নাই, ওটারে কি বলেন? নৌকা 2 রকম, একটা হলো একদম খোলা, উপরে কিছুই নেই, এটাকে আপনারা কি নৌকা বলেন? চিনেও না। এটা কি? হয় ওই যে নৌকার উপর কোনো কিছু নাই, এটারে কি কর? আর যেটার উপরে এরকমের ছায়া আছে ওটাকে কি বলে? ওটা হলো বোট। আল্লাহর উপমা দেখেন, খোলা নৌকাতে বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, রোদ হলে। মেয়েদেরকে বলেছে ওই খোলা নৌকার মতো বাহিরে বের হয়েও না, তোমরা হলাম মহিলা, মহলের পরিবেশ নিয়ে বাহিরে বের হও। আফগানিস্তান এখন পৃথিবীর 3 নম্বর পজিশনে অর্থনৈতিক দিক থেকে। গত 4 বছর আগে আমরা ভিক্ষা পাঠিয়েছি তাদের জন্য।
কিভাবে তারা এত উন্নতি করলো? 260 আফগানিস্তান টাকা দিলে $1 পেত, এখন 60টা দিলে 1টা পায়। আমেরিকানরা বলছে, হাউ ডিড ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তোমরা এত তাড়াতাড়ি এত উন্নত হলা কেমনে? শুধু গাঁজার চাষ হতো, হেরোইনের চাষ হতো, আফিমের চাষ হতো, আর কিচ্ছু হতো না। তারা বলল, আমরা যখন ইসলাম আলারা, আফগানিস্তানের জামাত ইসলামী এখন আফগানিস্তান চালাচ্ছে, সব মোল্লা টুপি দাঁড়ি, ঠিক না বে ঠিক? বলছে কিভাবে উন্নতি করলা? বলছে 3টা জিনিস আমরা করেছি। ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। ক্ষমতায় কালেমা বসুক, আপনারা চান নাকি? জোরে বলেন, কে কে চান? একটু হাত তুলে দেখা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। আমরা কেউ নিজেরা ক্ষমতা দখল করতে চাই না, ঠিক না ঠিক? জামাতের একজন কর্মীও চায় না তারা দেশ চালাক, তারা চায় কোরআন দেশ চালাক, ঠিক না ঠিক? পার্লামেন্ট কোরআনের হোক, ব্যক্তি কোরআনের হোক, সমাজ কোরআনের হোক, প্রতি রন্ধ্রে পৌঁছে যে লা ইলাহা মুহাম্মাদুর। 2 নাম্বার, তারা বললেন মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, মেয়েরা যা কাজ করবে কোত্থেকে করবে? ঘরের থেকে করবে। এখন আমাদের দেশ শেষ হয়েছে মেয়ে পুলিশ, গার্মেন্টস কোম্পানি আছে না নাই? স্কুলে মেয়েরা যখন ছুটি হয় মেয়েদেরকে দেখতে যায় কারা? না কারা? আমার সোনা ছেলেরা। কেন এরা যায়? এই মেয়েরা যদি বোরকা পরা হতো আমাদের একটা ছেলে ঘর থেকে বের হতো না, ঠিক না ঠিক? যে সমস্ত মাদ্রাসার মেয়েরা আছে ওখানে কি কোনো ছেলেরা ভিড় করে? করে না, বরং মাদ্রাসার মেয়েদেরকে দেখলে কয় হালাম্মা। কি হালাম্মা? মেয়েও বুঝে আমি নিরাপদ। খালাম্মা মানে কি? নিরাপদ। আর যখন স্কুলের মেয়েরা যায় সব প্লেয়ার তো শুরুতে मैं तुझे प्यार करता हूं। এই হলো কুত্তা পেয়ার। যাদের পেয়ারটা ঠোঁটে থাকে এদের ভিতরে থাকে না। এরা ঠোঁটের জিনিস না, এটার ভিতরের জিনিস। বলে বুঝাতে হবে না যে আমি তোমারে ভালোবাসি। আমরা দেখেছি আমার বাবা আম্মা 65 বছরের জুটি, 65। আম্মার বিয়ে হয়েছে 11 বছর, আব্বা 17 বছর। 65 বছরের জুটি কোনোদিন কাউকে রাগ করতে দেখি নেই। পাশাপাশি বালিশে শুয়েছেন, একজন না খেলে আরেকজন অপেক্ষা করেছেন। এই হলো ইসলাম, ঠিক না ঠিক? মা এসে অপেক্ষা করতেন রাসূলের জন্য সাল্লাল্লাহু। আবার রাসূল খেতে বসলে প্রথম লোকমাটা কার মুখে দিতেন? কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমি ওগো মানতে, সে কথা তুমি যদি জানতে। আপনি আপনার বিবিকে বলেন, এতে সওয়াব হবে না গুনাহ? আর যদি আরেক বাড়ার বউরে কস তোর দুনিয়াও শেষ আখিরাতও। যে কোনো মেয়েকে তুমি পছন্দ করো তার বাপকে প্রস্তাব পাঠাও, বিয়ে করে ফেলো। এত যন্ত্রণা করার দরকার কি? এত চিঠি লেখার দরকার কি? এত ফোন করার দরকার কি? তুমি তার বাপকে প্রস্তাবনা পাঠাও, তোমার আব্বাকে দিয়ে অথবা তোমার মামাকে দিয়ে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। খালাস। তাকে ঘরে এনে কথা বলো, তোমার কথায় কথায় তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তার হাতে হাত দাও, হাতের গুনাহ মাফ। যত বাক্য খরচ করবা সৎকার সওয়াব দান করে দিবেন কে? আর এখন যত কথা বলবা গুনার পাল্লা ভারী করে দিবেন কে? আয-যানিয়াতু আয-যানি, জিনাকারিনী মেয়েরা। এইজন্য মায়েদেরকে বলছি, আপনার 5 বছরের মেয়েকে বাজে পোশাক পরে দিবেন না, হাফ প্যান্ট পরাবেন না,
5 বছরের মেয়ে বাংলাদেশে ধর্ষিতা হয়। ইয়াসমিন 5 বছরের রংপুরে তাকে ধর্ষণ করেছে পুলিশের সদস্য। মেয়েরা পিতামাতার কাছে সবচেয়ে নিরাপদ। আপনার মেয়েকে কোথাও পাঠান, আপনি বোরকা দিয়ে পাঠান, হেজাব দিয়ে পাঠান, ঠিক না বেটি? সুন্দর শালীন পোশাক পরিয়ে দেন। এখন বাজারে ছোট ছোট পোশাক এসেছে, এগুলো কিনবেন না। জিনার পোশাকগুলো কেনা জায়েজ নাই। 7 বছর আপনার মেয়ের বয়স, 7 বছরে তাকে নামাজ শিক্ষা দিয়ে দেন, এমনি পর্দাশীলা হয়ে যাবে, ঠিকটা ঠিক? কারণ একটা ছোট্ট ছেলেও জানে হাফ প্যান্ট পরে নামাজ পড়া যায় না। আপনি হাফ প্যান্ট পরে এক ছেলেকে ডাকেন তো মসজিদে, যাবে? বলবে যে আর হাফ প্যান্ট আইনেও যাই। ছোট বাচ্চাও জানে, কারণ মসজিদে যেতে হলে ফুল প্যান্ট লাগবে। কার সামনে? আল্লাহর সামনে। ছোট বাচ্চাও জানে। 7 বছর বয়স হলো তাকে নামাজ শিক্ষা দেন, 10 বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দেন। রাসূল মা আয়েশাকে বিয়ে করেছেন 6 বছরে, ঘরে নিয়েছেন 9 বছরে। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ের প্রথম বালেগ হয় 9 বছরে। কয় বছর? 9 বছরে প্রথম বালেগ। টেক্সাস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, they have made a rule, any 9 years old girl chose any person for her husband that's eligible. টেক্সাসে তারা আইন করেছে 9 বছরে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বিয়ে করে, বিয়ে জায়েজ। আমাদের এগুলো তো গন্ডমূর্খ। বিয়ের বয়স কত মেয়েদের? কত কত? 18 আগে করলে কি হইব? হ্যাঁ, বাল্য বিবাহ। কাজীর বিরুদ্ধে মামলা, মাইয়ার বিরুদ্ধে অন কি করে? অন মাইয়ার বয়স হলো যে 14, ফোলার বয়স 16, দুইটা লড়র বড়র হচ্ছে। লড়র বড় হরি বিয়া করি ফেলাইয়ে কাজীরে কয় তুই লেখ আমার বয়স 18 আর বোর বয়স হলো 18.5, লেখ। কয় আইডি খড়ে, কয় আইডি ন বানাই। 18 বছর আগে তো আইডিও হয় না। মিথ্যার আশ্রয় নিচ্ছে কেন? দরকার কি? সুন্নাহর আশ্রয় নাও, মিথ্যা লাগবে না, ঠিক না ঠিক? 10 বছরের মেয়ের বিয়ের এলিজিবল করে দাও। মেয়ে বালেগা হওয়ার পর থেকে যত আজে বাজে কাজ করবে সব গুনার দায় নিবে কে? বাপ এবং মা। তবে হ্যাঁ, কোন মেয়ে যদি কন্যা দায়গ্রস্ত পিতা হয়ে যায়, পিতা চেষ্টা করছে মেয়ের বিয়ে দিতে পারছে না, আল্লাহর হাবিব বলেছেন এই মেয়েকে দিয়ে পিতামাতার গুনাহ আল্লাহ মাফ করাইয়া দিবে। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। একজন সাহাবী এসে বলছেন আমার 3টা কন্যা সন্তান। রাসূল বলছেন তুমি 3টা জান্নাতি। এভাবে বললেন তুমি জান্নাতে এভাবে থাকবা যদি মেয়েদেরকে মারার চিন্তা না করো, আদব কায়দা শিখিয়ে যদি পাত্রস্থ করার চেষ্টা করো, এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। আরেকজন সাহাবী এসে বলছেন আমার 2টা মেয়ে। রাসূল বলছেন তুমিও জান্নাতি। আরেকজন বলেছেন আমার 1টা মেয়ে। রাসূল বলছেন তুমিও। মেয়েদেরকে নূর উপাধি দান করেছেন কে? রাসূলের মেয়েদেরকে নূর উপাধি দিয়েছেন। এরা নূর, কোনো পুরুষ নূর হয় না। একজন সাহাবী 2জন কন্যাকে বিয়ে করলেন। রাসূল বললেন ও ওসমান, আল্লাহ তোমাকে 2টি নূরের মালিক করে দিয়েছে। কি সৌভাগ্যবান মানুষ, দুনিয়াতে থাকতেই নূরের মালিক তিনি। ওসমান জিন্নুরাইন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু। জালদুন মানে হলো চামড়া। চামড়া দিয়ে তাদেরকে মারো যাতে চামড়া উঠে যায়। কি উঠে যায়? চামড়া দিয়ে চামড়ায় মারবা। যদি বিগত মন্ত্রিসভার যে সমস্ত জিনাকার আছে না নাই, কথা বল না কেন? আপনাদের এলাকার একজন বিখ্যাত মানুষ, উনি মাইয়া লই ধরা পড়ছে, তারপর ওনার প্রমোশনে গিয়ে গো। আগে আসছিল ফেতি মন্ত্রী, পরে গিয়ে ফুল মন্ত্রী। যদি এই কোরআনের আইন মানা হতো, কেউ আর জিনার কথা মুখে আনতো না, ঠিক তবে ঠিক? যদি আমাদের দেশের বিশেষ করে আমাদের চট্টগ্রামে প্রবাসী মানুষ সবচেয়ে বেশি, বিয়ে করে কোথায় চলে যায়? সৌদি আরব, বিদেশে, মালয়েশিয়া। এই প্রবাসীদেরকে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করেন, তাদের কামাই রুজিতে বরকত দেন। কিন্তু ভাইরা আপনাকে এটা জানেন নাকি 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা যায় না? সূরা বাকারার 226 কয়ত? তারাব্বাসু আরবাআত আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা যাবে যে কোনো কারণেই হোক।
যদি দূরে থাকতে হয় বিবির অনুমতি নিতে হবে। ওমর ফারুক লিখিত আইন করেছেন 4 মাসের বেশি স্ত্রী থেকে কেউ আলাদা থাকতে পারবে না, কারণ স্ত্রীরা দে কুড কন্ট্রোল দেয়ার টেম্পটেশন ফর 4 মান্থ। 4 মাস পর্যন্ত তাদের আবেগ তারা ধরে রাখতে পারে। এই জন্য মেয়ে যখন স্বামী হারায় তার ইদ্যত কয়দিন? 4 মাস 10 দিন। 4 মাস আরবাতা শুরা সারা। এটা কার আইন? আল্লাহর আইন। আপনি 4 মাসের বেশি বিবিকে দূরে রাখতে পারবেন না। আপনি বিবির সাথে সাক্ষাৎ করবেন, বিবির থেকে অনুমতি নেবেন, ছুটি নেবেন। কিন্তু আমাদের বহু মা হতভাগ্য হয়ে যায়, বিয়ে করার পরে জামাই সাহেব সৌদি আরব মাঝে মধ্যে ফোন করে কয়, সুরুতি তুমি হ্যাঁ না স আয় তোমার হতে মনে হরিস তুমি হতে আইবা 4 বছর বাদে। এই 4 বছর কি করবে সে? পাশের বাড়ির বরকচ্চার লগে ওই বরকচ্চা তুই হড়াই আছে না নাই? তুই তো আসল কালপিট, তুই আসল আসামি। তুমি বিবিকে সাথে নিয়ে যাও। রাসূল যুদ্ধের ময়দানেও বিবিদেরকে নিয়ে যেতেন। যেই কামাই বাহিরে করো এর চেয়ে বেশি কামাই এখন বাংলাদেশে আছে, ঠিক কিনা? পরিশ্রম করো এখানে। আমার দেশের ভাইয়েরা মিডল ইস্টে গিয়ে যা পরিশ্রম করে এটা যদি বাংলাদেশে করতো টাকা পয়সার কোনো অভাব হতো না। কি পরিশ্রমের কাজ! খেজুর বাগানে চাকরি করে দেখেছি, বলদিয়াতে চাকরি করে, প্রচন্ড তাপের ভিতরে তারা পিচ ঢালে, চামড়া পুড়ে যায় অল্প কিছু টাকার জন্য। আরো বহু ভাই পড়ে থাকে, ঠিক মতো টাকাও পায় না। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনার রাস্তাটা বন্ধ করে দিতে হবে। ডক্টর ইউনূস সারিগার ফুয়া তুমি প্রথম এসে বলছে ইন্টারনেটে খারাপ সাইট বন্ধ করে দেব। এটা করতে তোমার নিষেধ করে কে? শুধু বুলি ছাড়া আর কিচ্ছু নাই। এখন যারা চাঁদাবাজি শুরু করেছে এদেরকে আর্মি পুলিশ দিয়ে ধরাও। আমরা কোনো নতুন চাঁদাবাজ চাই না, ঠিক না ঠিক? এখন যারা অনিয়ম করছে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে দাও। তুমি কোনো ঘোড়ার ডিম করতে পারবা না, সিন্ডিকেট তো ভেঙে দিয়ে যাও। আর্মিদেরকে কাজে লাগাও, পুলিশকে কাজে লাগাও, কারণ চোরা পুলিশ এখন একটাও নাই অফিসে। এখানে ঘুষ খাইছে গিয়ে গই চট্টগ্রাম শহরের তন গিয়ে গই নওগাঁ, ঠিক না ঠিক? কিন্তু মানছে ফাইলে কি করে? কি করে? দুনে মানছে তো চিনি ফেলাইয়ে। তুই নিজে মানো ন আত্ম ঠিয়া হয়ে গেছে, তুই হরে যাও দে, কয় ভাই আয় নিজে মানো ফিডা দিছে আর কয় আয় নিজে মা। পাসপোর্ট বানার যাই দে। কিসের পাসপোর্ট বানাবি? আসল পাসপোর্ট তো আল্লাহ তো তৈরি করে রেখেছে। বিনা পাসপোর্টে জাহান্নামী, ঠিক না ঠিক? কোন চাঁদাবাজ জান্নাতে যেতে পারবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জিনাকার যদি সে বিবাহিত না হয় কয়টা বাড়ি? জোরে বলেন। 100 বাড়ি। কয়টা? 100 বাড়ি। কি দিয়া? চামড়ার ব্যাট দিয়ে কোথায় লাগাবে? চামড়ার উপরে। খালি গা করে খালি গায়ের উপরে মারবে। এটা মারার জন্য যদি হৃদয়ে কোনো ব্যথা বেদনা হয় বুঝতে হবে তোমার ঈমান নাই। লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো অনুকম্পা দেখানো যাবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা ঈমানদার হও কার উপর? আল্লাহর উপর আর আখিরাতের উপর। আর এটা ঘরের ভিতরে মারা যাবে না। এটা কোথায় মারতে হবে? চট্টগ্রামের যে সমস্ত চোর এবং জিনাকার চট্টগ্রাম স্টেডিয়ামে তাদেরকে শাস্তি দিতে হবে। কার হুকুম? কার হুকুম? অলিয়া সাথে আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এদেরকে যখন আযাব দেয়া হবে যেন মুমিনদের একটা দল সেখানে থাকে, একটা গ্রুপ যেন সেখানে থাকে, একটা ক্যামেরা যেন সেখানে থাকে, তাহলে বাকিরা সব ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠোর হচ্ছেন। তোমরা যারা ইন্টারনেটে জিনা করো, ইন্টারনেটে অসংখ্য মেয়ের সাথে লাইন করো, তোর কপালে জিনা কারিনী আছে। কে বলছেন?
কে বলছেন? অথবা তুমি বিয়ে করবা ও মুশরিকা, অজ্জানিয়া, অজ্জানিয়া তো লা ইয়ানকিহুহা ইল্লা জানিনা ও মুশরিক। যে জিনাকারিনী সে মুশরিককে বিয়ে করবে, জিনাকারিনীকে বিয়ে করবে, আর যে জিনাকারিনীকে বিয়ে করবে। এটা কে আইন করছেন? কে? আরো জোরে বলেন। হুররিমা যালিকা আলাল মুমিনিন। যারা ইন্টারনেটে চরিত্র নষ্ট করে ফেলেছো, তোমাদের জীবনকে নষ্ট করে দিবেন কে? কিন্তু যদি তওবা করেন, মাফ করে দিবেন কে? অনেকগুলো মেয়ের সাথে সম্পর্ক করেছেন, এরকম ছেলে আছে না নাই? আবার একটা মেয়ে অসংখ্য ছেলের সাথে সাক্ষাৎ আছে না নাই? আজকে থেকে তওবা করেন, তওবা করলে মাফ করে দিবেন কে? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত। যারা সতীসিদ্ধ নারীদেরকে মিথ্যা তহমত দেয়। একটা মেয়ে সতীসিদ্ধ নারী, কোরআনী আন্দোলন করেছে, তার চরিত্রের কোনো কলঙ্ক নেই, তার নামে আন্দাজে কথা উঠায়া দেয়। এখন জামাত ইসলামের ব্যাপারে আজে বাজে কথা অনেকের মুখে আসে না নাই? কয়ের রগ কাটে, কি কাটে? জোরে বলেন। দেখেন তো একটা রগ কাটছে? বরং শিবিরের ছেলেদেরকে কয়েকদিন আগে বিএনপির কিছু পোলাপান রগ কাটছে বরগুনাতে। কোথায়? বরগুনাতে, এই 2-3 দিন আগে। ওখানে বিএনপি ছিল না, ছিল ওদের আওয়ামী লীগ। ঠিক না? ঠিক। সাইফুল, এই যে চট্টগ্রামে এসকনের কুত্তারা খুন করলো, এই সাইফুল কে ছিল? জোরে বলে। কে ছিল? শিবিরের সদস্য ছিল এই ছেলেটি। শিবিরের কি সদস্য? এর অপরাধ কি? এই হিন্দুদেরকে মন্দিরে পাহারা দিয়েছে এই সাইফুল। এই সাইফুল হিন্দুদের অধিকার সংরক্ষণের জন্য চেষ্টা করেছে। গত মাসে আমি চট্টগ্রাম মাহফিল গিয়েছিলাম, গভীর রাতে এই সাইফুল আমাকে রিসিভ করেছে মাহফিলে। আগাগোড়া কোরআনের প্রেমিক একটা ছেলে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক করো। ভাইরা, ইন্টারনেটে কারোর সাথে আমরা সম্পর্ক করব না। রাসূল বলেছেন, তুমি যদি কাউকে বিয়ে করতে চায় তাকে দেখো, তার যে কোনো একটা অঙ্গ দেখে তোমার ভালো লাগতে পারে, আবার সেও তোমাকে দেখবে। এখন একচেটিয়া শুধু ছেলেরা দেখে, মেয়েরা দেখার কোনো সিস্টেম কি হয়েছে? ঠিক আছেন তো? ছেলেরা যখন দেখতে যায়, ছেলের সাথে কে যায় বলেন তো? জোরে বলেন। কে যায়? বাপ যায়। যায়নি? বাপ ভগ্নিপতি জায়েজ আছে এগুলো যাওয়া? বাপ নিজেও তো বিয়ে করতে পারে। মেয়েকে বিয়ে করাতে গিয়ে বাপ বিয়ে করছে, এরকম ঘটনাটা ঘটনাই বলে। তো বাপরে নিয়ে যাও কেন? নিয়ে যাবা তোমার মাকে, বোনকে। অন্যদিকে মেয়েও তোমাকে দেখবে। তুমি কি বোসানা সুখা খেন্ডুল্লা? তুই মেয়ে চাওয়ার অধিকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে মেয়েদের কোনো অধিকার নাই। দিনদার বাবারা বলে, মা তোর জন্য একটা ছেলে এনেছি, বিয়ে করবি, নইলে জবাই করে দেবো। কে দিয়েছে তোমাকে এই লিবার্টি? মা ফাতেমার ব্যাপারে অসংখ্য প্রস্তাব আসলো প্রস্তাব আবু বকরের মাধ্যমে রাদিয়াল্লাহু আনহু। আলী প্রস্তাব দিলেন কে? আলী। কি ব্যাপার, সন্ধ্যা পর্যন্ত আসবেন নাকি? সালাম আলাইকুম। প্রস্তাব দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার কাছে গেলেন, গিয়ে বললেন, ও মা, আমার সাহাবীদের মধ্যে বড় জ্ঞানী, কিন্তু আনা মদিনাতুল ইলমি আলিউন বাবু, হাদিসটা বানোয়াট, মিথ্যা। রাসূল যদি মদিনার ইলমের মদিনা হয়, ওই মদিনার শহর হলো আবু বকর। ওই মদিনার দরজাকে আবু বকর। কারণ রাসূল বলেছেন, ও আবু বকর, আমার পরেই সমস্ত মানুষের নেতা হলো তুমি আবু বকর। এই জন্য খুতবাতে রাসূল বলতেন, ইরহামালা উম্মতি ও উম্মতে আবু বকর। হে আল্লাহ, আমার উপর, আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। রাসূলের পরেই সব উম্মতের শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু। একজনকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দিয়েছেন, কোন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে ডাকেন নাই। তিনি হলেন আবু বকর। সূরা তাওবা, ইয ইয়াকুলু লিসাহিবিহি
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন ও রাসূল তোমার সাথীকে বলে দাও তোমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন, ভয় পাওয়ার কোনো কারণ? এখনো আমাদের সাথে আছেন কে? আরো জোরে হও। আমাদের মূল মালিক কে? জামাত ইসলামী শিবির কাকে মানে? বৈষম্য বিরোধী পোলাপান কার নামে স্লোগান দিয়েছে? আল্লাহ রাসূল যেখানে আমরা যাব সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা যাব সেখানে। আয-যানিয়া আয-যানি লা ইয়ানকাহু ইল্লা যানিয়া আও মুশরিকা। কোন জিনাকার যে চোখের জিনা করে, জিনা 5 প্রকার। কয় প্রকার? প্রথম হলো মুখের জিনা, কানের জিনা, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। রাসূলকে জিজ্ঞেস করা হলো, রাসূল বললেন এমন কোন মানুষ নাই যার আমলের মধ্যে জিনার একটা অংশ নাই। প্রত্যেকটা মানুষ জিনা করবে। শুধু নবীদেরকে হেফাজত করেছেন কে? চোখের জিনা, কানের জিনা। আমরা নিজের অজান্তে বাজে জিনিস কানে আসে, ঠিক না বা ঠিক? রাস্তা দিয়ে যাচ্ছে এক মুরব্বী, আমাকে বলছে বাবা আমি এক জায়গাতে গাড়ি থামলো, আমি শুনতেছি একটা মহিলা গাইতেছে টিপ্পা দে টিপ্পা দে। কি দে? টিপ্পা দে। আমি বললাম কি টিপ্পা দে? কয় কি টিপ্পা দে? আমি তো না জানি বাজি, আমি শুনি টিপ্পা দে টিপ্পা দে। আমি আমার ড্রাইভারকে বললাম এই টিপ্পা দে কি জিনিস দেখতো। ড্রাইভাররা তো মাশাআল্লাহ ওভার স্মার্ট। মোবাইলে কয় টিপ্পা দে বস টিপ্পা দে আসছে ইবা হন টিপ্পা দে হন। ওই যে শয়তান এমপিটা আপনাদের কুতুবদিয়াতে ছিল কিছুদিন, বিকাশ এমপি গান বের করছে, আমি চাই না কিন্তু আমার কানে চলে আসছে। ঠিক। কানের জিনা, হাতের জিনা, বাজে জিনিস ধরা, পায়ের জিনা, ওখানে হেঁটে যাওয়া, মুখের জিনা, কারো কোনো মেয়ের সাথে কথা বলা। একটা মেয়ে এসেছে, আপনি দোকানে বসে আছেন, আপনি সেলসম্যান, মেয়ের কোনো পর্দা নাই, এসে আপনার সাথে কথা বলছে, ভাই আমাকে এটা বলেন তো এখন আপনি কি করবেন? না আয় তো পর্দা হরে, আয় তো আনলে হত না হয়। হবে 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 না, আপনাকে তার দিকে তাকাইতে হবে, ঠিক কিনা? তার সাথে কথা বলতে হবে। আপনি চান না তাও বলতে হবে। প্রত্যেকের জিনা আছে। মূল জিনা হলো ওই কাজে লিপ্ত হওয়া, বাজে কাজে লিপ্ত হওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য যখনই কানের ভিতরে কোনো বাজে আওয়াজ আসে, কান কি করবেন? কি করবেন? আঙ্গুল দিয়ে দিবেন কানে। রাসূল রাস্তা দিয়ে যেতেন, যখনই কোনো বাজনার শব্দ আসতো আঙ্গুলে কি দিতেন? কানে কি দিতেন? আঙ্গুল দিতেন। আর আমরা অনেক ছেলেরা বসে বসে গান শুনি। রাতের বেলায় যারা গান শুনে ঘুমায়, রাসূল বলেছেন এরা মরলে জানাজা দিও না, অথবা এদের চেহারা শুকরের চেহারা হয়ে যাবে। রাতের বেলায় কখনো গান আর নাটক শুনবেন না। শুনবো আয়াতুল কুরসি, শুনবো সূরা মুল। কোন সূরা? সূরা মুল। 5টা আমল করতেন রাসূল শোয়ার সময়। কয়টা? 5টা আমল করতেন। প্রথম আমল হলো ওযু করা। ঘুমাতে যাওয়ার আগে ওযু করতেন রাহমাতাল লিল। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখন ঘুমাবেন? রাসূল বলতেন আই ডোন্ট নো ইট ইজ ইটারনাল স্লিপ অর নরমাল স্লিপ। আমি জানি না এটা আমার চিরদিনের ঘুম হয় না, আজকের ঘুম হয়। ঘুম থেকে উঠলেই আগামীকাল, না উঠলে পরকাল। না উঠলে কি? পরকাল। খালাস। ঘুম আর মরা সমান। ঘুমের দোয়াটাও মরার দোয়া, ঠিক না ঠিক? এই জন্য ওযু করে ঘুমাবেন। রাসূল বলছেন 3টা উপকার। যারা ওযু করে ঘুমায়, প্রথম তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নাম্বার, সে যখন ডান কাত হয় ফেরেশতারা বলে আল্লাহ তার সব গুনাহ maaf করে দেন। 3 নাম্বার, সে যখন বাম কাত হয় ফেরেশতারা বললে আল্লাহ তার গুনাহ maaf করে দেন। আর সে যখন মারা যায় অজু অবস্থায় তাকে মুমিন হিসাবে কবুল করেন কে? 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়লে একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে সারা রাত। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বলেন? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়ের সমান।
কোন পাহাড়? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এরকম একজন লোক যদি আপনার ঘরের ভিতরে পাহারা থাকে, আর কেউ আসবে? কেউ আসবে না। আর সবচেয়ে বড় ফেরেশতার সাইজ কত? হামালাত আরশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো আরশ বহনকারী ফেরেশতার সাইজ কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু এই ঘাট থেকে নিয়ে ফেরেশতার হাত পর্যন্ত 700 বছর ঘোড়া দৌড়ালেও শেষ হবে না। এতটুকু হলো তার ঘাড়ের সাইজ। আর ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা হলো জিবরাইল আমিন আলাইহিস সালাম। 600 ডানা। কয়শো? একটা ডানা সারা দুনিয়া আখিরাতের চেয়ে বড়। 7 আসমান 7 আকাশ থেকে কি বিশাল! এই 600 ডানা তিনি 2 বার ঝাপটালে 1000 কোটি বছরের রাস্তা তিনি চলে আসে। তাকে রাখা হয় সিদরাতুল মুনতাহাতে। আকাশ যেখানে শেষ সেখানেই থাকতেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। অর্থাৎ 7 আকাশ 7 জমিনের চেয়ে বড় জায়গা নিয়ে তিনি থাকতেন। কিন্তু তাকে কখনো কখনো মানুষের ভেষে পাঠাতেন কে? দেহিয়া কালবি সাহাবীর সুরতে পাঠাতেন। রাসূলের একজন প্রিয় সাহাবীর সুরতে তিনি আসতেন। আমরা যখনই রাতে আয়াতুল কুরসি পড়বো, একজন ফেরেশতা নিয়োগ করে দিবেন কে? 3 নাম্বার কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়বেন। এই কাজগুলো জামাতে আছে না নাই? তবলিগে আছে না নাই? জোরে বলেন। তবলিগে আছে কিন্তু রেকর্ড নাই। বিনা রেকর্ড, করলে করলে না করলে নাই। অপশনাল। কি অপশনাল? হাইলে হাইলি না হাইলে নাই। কিন্তু জামাতে যদি না হর, বাবরবা যদি না করে, নেতাগিরি ক্যান্সেল। থানা আমিন না করলো, আমিরগিরি বাদ। ঠিক আছে না নাই? ওমর ফারুক বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। প্রত্যেকের হিসাব একটা ডায়েরি আছে না নাই? গোলাম আজমকে আপনারা নাম শুনেছেন তো? গোলাম আজমের 60 বছরের রিপোর্ট জমা আছে। 60 বছর, 60 বছরের ব্যক্তিগত রিপোর্ট তার জমা আছে। আমার আব্বাজানের রিপোর্ট আছে 40 বছরের রিপোর্ট। কি জীবন তারা গঠন করলেন! নামাজ কাজা নাই, কোরআন শরীফ কাজা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এমন জীবন দান করেন। আরো জোরে বলেন আমিন। 4 নাম্বার, 3টা তাসবিহ পড়বেন। মায়েরা বেশি পড়বেন। মা ফাতেমা থেকে হাদিসটা পেলাম। মা ফাতেমা জাতা ঘুরাতে ঘুরাতে আঙ্গুলে কর পড়ে গেছে, কলসি নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে। রাসূল গনিমতের অনেক মাল পেয়েছেন, লোকজন পেয়েছেন, বন্টন শুরু করলেন। রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা এসেছেন। রাসূল দেখলেন ফাতেমা এসেছে। ফাতেমা চলে গেলেন অনেক মানুষের ভিড় দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন, মা ফাতেমার ঘরে গেলেন। মা, তুমি আমাকে দেখতে গিয়েছিলে? হ্যাঁ বাবা, আপনাকে দেখতে গিয়েছি। কেন গিয়েছিলে মা? ফাতেমা বলছে, আস্তাহি আলাই, আমি আব্বার কাছে বলতে লজ্জা বোধ করি। ও আমার স্বামী আলী, তুমি বলো। এবার আলী বলছেন, আব্বা, আপনার প্রিয়তম কন্যা যাতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে। ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা? আর ত্রিভুবনের সর্দারের মেয়ে হাতে কি পড়েছে? দাগ পড়েছে। আঙ্গুল তুললে যার 4 টুকরা হয়, পা তুললে যিনি 7 আকাশে চলে যায়। হ্যাঁ বললে হারাম, হালাল হয়, না বললে হারাম হয়। মনে মনে চাইলে উহুদ পাহাড়ও স্বর্ণ হয়ে যায়। সেই নবীর মেয়ে হাতে কি দাগ? কোমরে দাগ। বলছে, ইয়া রাসূল আল্লাহ, আপনার মেয়ে আপনার কাছে একটা কাজের লোক চায়। রাসূল বললেন, আর কিছু? এবার 3টা কথা বললেন। ও ফাতেমা আলী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাদেরকে বলছেন আল্লাহকে ভয় করো? 2 জনই জান্নাতের ইমাম, ঠিক না ঠিক? ফাতেমা যে জান্নাতে তাতে কোনো সন্দেহ, আলী যে আশারায়ে মুবাশশারা তাতে কোনো সন্দেহ। 2 জনই জান্নাতি। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই মালি, নিজের আমল নিজেই করো। শরীরটা ভালো রেখে দিবেন কে? ঘরের কাজগুলো নিজেরাই করবেন, সব বিবিকে দিয়ে করাবেন না। বাংলাদেশের বিবিরা বড় ভালো মানুষ,
স্বামীকে কোনো কাজ করতে দেয় না। রান্না বাড়া করে কারা? কারা? বিবিরা। বাচ্চা ফালে কারা? কাপড় দেয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর হলে হাত দেন বিবিরা। হ্যাঁ, কি জবাব দিবেন কিয়ামতে ঠিক করেন। এই বিবিদের থেকে যৌতুক খাস, তুই হিন্দুর গোষ্ঠী, তোর হাসর হবে হিন্দুদের সাথে। যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক। বরং আল্লাহ বলছেন ফারাদতুম লাহুম ফারিদা, আমি ফরজ করে দিয়েছি তোমাদের জন্য মোহরানা দেয়া। সূরা বাকারা 237। ফরজ। যদি বিবির সাথে বিয়ে করার পরে সংসার না করো, পারিবারিক সম্পর্ক না হয়, অর্ধেক মোহরানা তাকে ফরজ হিসাবে দাও। কার কথা? আর সূরা নিসার শুরুতে বলেছেন 4 নম্বর আয়াত, আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও। তৃতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ফাতেমা, 3টা তাসবিহ পড়বা, 1000 কাজের লোকের চেয়ে বেশি বরকত আল্লাহ তোমাকে দান করবেন। রাতে শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এটা পড়বা, সবচেয়ে বেশি বরকত দান করবেন কে? মোল্লা আলী কারীর নাম শুনেছেন? মোল্লা জিউন রাহমাতুল্লাহি আলাইহি। কোথাকার আলেম ছিলেন? কিচ্ছু কোনো খবর নাই। আপনার কথা শুনতেছেন তো আমার? মোল্লা আলীর নাম শুনেছেন? মোল্লা আলী কারি, হানাফি মাযহাবের একজন বড় ইমাম। মোল্লা ছিলেন খুব জ্ঞানী। আকবরের সময়ে মোল্লা না হলে আকবর ইসলামটাকে ধ্বংস করত। ঢাকা, আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর্ক কোনো প্রকাশিত। আমরা যখন মোটরসাইকেল চালাই লুঙ্গি পরে, এমনি একটু চাপ দিলেই ঠিক হয়ে যায়, ঠিক না বেটি? আর যারা ধুতি পরে হেন্ডিল্লা সারিমে কীর্তন শুধু উড়ে। শরীয়তপুরে একবার আমি যাচ্ছিলাম, এক লোক লুঙ্গি ধুতি পরে চালাচ্ছিল মোটরসাইকেল, ধুতি উঠে গেছে বুকের উপর। এখন মানুষে কয় ভূত ভূত। লোকেরা বলল, ভাই এরে বাঁচাও। লোকেরা তারে কোলে করে মোটরসাইকেল থেকে নামিয়ে ফেলেছে। নামার পরেও কয় দুর্গা দুর্গা। এই শয়তান, তোরে দুর্গা বাঁচাইতে কই থেকে? তোর দুর্গারে তো পানিতে সুবায়াত হয়েছ, দুর্গা আসলো কোথা থেকে? বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন। এই মোল্লা ছিলেন বড় জ্ঞানী। মোল্লাকে একবার শিয়ারা বলল, মোল্লার কোনো জ্ঞান নাই, মোল্লাকে বহসের জন্য নিয়ে আসেন আকবরের সভাসদে। মোল্লা বিরাট পাগড়ি নিল, ছেঁড়া স্যান্ডেল একটা পরে গেল। সভাসদে ঢুকেই ছেলেদেরকে বলছে, পাগড়ি স্যান্ডেল দিয়া পাগড়ি পেঁচাও। এখন সবাই বলতেছে, এই মোল্লা, এই স্যান্ডেল বাইরে নিলে তো কুত্তাও নিবে না। কয়, আমি শুনেছি কোরআন শরীফে আছে শিয়ারা চোর হয়। এখন শিয়া আলেমরা কয়, কোরআনের কোন সূরা ফাইয়স? সারা কোরআনে শিয়াদের কোনো কথা নাই। এবার কয়, সহি সুন্নাহর ভিতরে পাইছি 6টা হাদিসের যে কোনো একটা পেয়েছি। কয় 6টা হাদিসেও শিয়াদের কোনো কথা। এবার মোল্লা ঘুরে বসছে, কোরআনে নাই, হাদিসে নাই, তোমরা আসছো কই থেকে? তোরা হতো নাই। এক কথাতেই মোল্লা বিজয়ী। মুসলমানদের কথা কোরআনে আছে না নাই? মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর তাকবীর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগুন মরে গিয়ে গই তো জোরে হন আল্লাহু আকবার। নয়, সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এখন কিছুটা হয়েছে। এতক্ষণ বাবর ভাই না হতো, ওই এক কানা আবার হ আল্লাহু আকবার। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও ওদের দেবতা মরা, ওরাও মরা। আমাদের আল্লাহ হলে হাইয়ুল কাইয়ুম। এই মোল্লা আলী কারি বলছেন,
এই 33টা তসবিহ যারা করবে তাদের সব দুর্বলতা দূর করে দিবেন কে? মায়েরা দিনের শেষে যখন ঘুমাতে যাবেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 4 নম্বর আমল, 5 নম্বরে ডান হাত গালের নিচে দিয়ে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রাসূল আরো 2টা কাজ করতেন, মাথার নিচে হাত দিয়ে বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সব মানুষকে একত্রিত করবেন সেই দিন আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূলের গুনাহ মাফ উম্মতদের জন্য চাইতেন রাহমাতাল লিল। আবার বলতেন, হে আল্লাহ আমার রূহটা এখন আপনার হাতে, আপনি ফেরত দিলে আমি বেঁচে থাকবো, ফেরত না দিলে আমি শেষ। ঠিক না বা ঠিক? যদি আপনি ফেরত দেন, নবী রাসূলদের রূহকে যেমন হেফাজত করেছেন আমার রূহটাকেও তেমনি হেফাজত করে দিয়েন। আর যদি ফেরত না দেন আমাকে মাফ করে দিয়েন, আপনি রহম করে দিয়েন। দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যান, স্বপ্নের ভিতরে রাসূলকে পাঠিয়ে দিবেন কে? আল্লাহ। আর যদি ফেসবুক দেখে দেখে ঘুমান, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মুশরিক মুমিনাকে বিয়ে করবে না। এই বাংলাদেশে এখন যে দল আছে, 2-3টা দল, বহু মুসলমান নেতা হিন্দু মেয়ের বিয়ে করছে। বহু হিন্দু মেয়ে মুসলমান পুরুষের সাথে বিয়ে বসছে। ঠিক না বা ঠিক? আবার বহু হিন্দু পুরুষ মুসলমান মেয়েকে বিয়ে করছে। আল্লাহ রাব্বুল আলামিন আইন করেছেন, কোন মুমিনা মেয়ে কোন হিন্দুকে বিয়ে করতে পারবে লা তানকিহুল মুশরিকাত, কোন মুশরিকা মেয়েকে বিয়ে করা যাবে না। আমরা জিনার রাস্তা থেকে ফিরে আসবো, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে প্রথম হলো সূরা নূরটা আমরা প্রথম কয়েক রুকু পড়ে নেব। বিশেষ করে মায়েরা আপনার মেয়েদেরকে পড়াবেন। আজকে ইসকন সিদ্ধান্ত নিয়েছে তাদের ছেলেদেরকে দিয়ে ইন্টারনেটে মুসলমান মেয়েদের সাথে লাইন করছে এবং বহু মুসলমান মেয়েদের সতীত্ব নষ্ট করছে হিন্দু ছেলেরা। আবার বহু হিন্দু মেয়েদেরকে দিয়ে ট্র্যাপে মুসলমানদেরকে ফেলে ওদের চরিত্র নষ্ট করছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত। স্কুলে জিনার পরিবেশ বন্ধ করা উচিত। কো এডুকেশনে বাচ্চাদেরকে দিয়েন না। ক্লাস 3-র পোলাপান পর্যন্ত এখন অনেক সজাগ। ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? 3, 5 পর্যন্ত তো আমাদের কো এডুকেশন নরমাল। 6, 7, 8, 9, 10 কলেজ আছে না নাই? একটু কলেজের পরিবেশ গিয়ে দেখেন তো, ছেলে মেয়ে একসাথে হাতে হাত দিয়ে হাঁটছে। রাসূল বলছেন, কোন ছেলে যদি কোনো অপরিচিত মেয়ে, অর্থাৎ তার বউ না, তার আপন বোন না, তার মা না, এরকম কোন মেয়ের হাতে হাত দেয়, মাথায় পেরাক মারলে যেরকম শরীরের ক্ষতি হয় তার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। এখন আপনারা বলেন, আপনাদের আগের প্রধানমন্ত্রীর ঈমান কই গেছে? মোদির হাতের ভিতরে হাত দিয়ে কি জোরে বলেন? ফ্রান্সের এক খবিশ আসছে, এটার সাথে বুক মিলাইতেছে। দেখেন নাই কোন পর্যায়ে গেছে নৈতিকতা? আল্লাহ মহিলাদের থেকে জাতিকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা বেপরদিকি কোনো মহিলাকে পছন্দ করি না। ঠিক না বা ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি। আমরা সূরা নূরটা পড়বো, নূরের জন্য দোয়া করব। পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমার কবরটাকে নূর দিয়ে ভরে দিয়ে। কবরে নূর হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান। ঠিক আছে।
আল্লাহ কবুল করুক। আমরা সবাইকে বন্ধু বানাতে চাই, আমরা চাই আমরা সবাই একসাথে যেন জান্নাতে যাই, ঠিক কিনা? আমরাই তোমাদের জন্য দোয়া করি। তোমরা জানোয়াররা আমাদেরকে মারো, আমরা তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করি। আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। এই দোয়ার ভিতরে সবার নাম আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি সবার নাম আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সুন্দর জীবন দেন, আখিরাত সুন্দর করে দেন, মৃত্যুর পরে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, ঠিক না? ঠিক। যেমন এই পাশে যদি কোনো বাড়িতে আগুন লাগে আমরা কি করব? নিবাতে যাব। আমরা দেখবো না কার বাড়ি, ঠিক না? আগে নিবাও। আগে কি? وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে আমি আল্লাহ নিজে তোমাদেরকে উদ্ধার করেছি, তোমাদেরকে শিখিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যখনই পড়বেন জাহান্নাম দূরে সরে যায়। যখনই পড়বেন এই কালেমা আপনার মধ্যে জাহান্নামের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিবেন কে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে জিকির করব কার? এই জিনিসগুলো যেই দলে আছে আমরা সেই দলের কর্মী হব। রাজি আছি তো? কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, যেখানে নেতা নামাজি কর্মীও, নেতাও তাহাজ্জুদ পড়ে কর্মীও তাহাজ্জুদ পড়ে, নেতাও গরিবের উপকার করে কর্মীও গরিবের উপকার করে। বৈষম্য বিরোধী সব শহীদ একটা দলের শহীদ। কোন দল? কোন দল? এরা সবার দায়িত্ব নিচ্ছে। এত টাকা এরা পায় কোথায়? এদের পয়সার বরকত হয়। এই স্যার মাসে যা পায় 10 টাকা 20 টাকা, যদি বেতন হয় 25,000, 2,000 টাকা সেখান থেকে জামাতের বাইতুল মালে। এইভাবে প্রত্যেক কর্মী একটা অংশ সেখানে দেয়। এই জন্য আল্লাহ এটার এত বরকত দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশটা তো খেয়েছে চোরেরা, ঠিক না বেঠি? আপনি চিন্তা করেন তো, আপনাদের এ সালাম এই লোকটা ইসলামী ব্যাংক থেকে নিয়েছে, যার কারণেই নেই। কালকে আমি ইসলামী ব্যাংকের একটা শাখায় নাস্তা খেয়েছি। তারা বলছে এ সালামের দোষ নাই, দোষ হলো রেহানার। রেহানা তার মাথায় পিস্তল ঝরেছে, টাকা উঠায় আমারে দে। তুই নিলি কেন? তুই মারা যাইতি। এখন যদি পুলিশ বলে দোষ আমার না, হাসিনার দোষ, আল্লাহ কি পুলিশকে ছেড়ে দিবে? তুই গুলি করলি কেন? তুই গুলি করলি কেন? দুইজন সমান আসামি, ঠিক না ঠিক? 80,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে পাচার করা হয়েছে। কিভাবে দেশটা চলবে? কিন্তু আমাদের দেশ চলছে, বিদেশি যারা আছে, আমার প্রবাসী ভাইদের সাহায্যে এখনো দেশটা টিকে আছে, ঠিক কিনা? প্রবাসী ভাইদেরকে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন, তারা যেন বিবির কাছে আসতে পারে সেই ব্যবস্থা করে দেন। 2 ব্যাংক থেকে নিয়েছে 1,06,000 কোটি টাকা, আর হাসিনা একা সরিয়েছে 2 লক্ষ কোটি টাকা। এই টাকার হিসাব নিবেন কে? আমরা আনতে পারবো না। ইনসমিয়াত দুর্বল। 30,000 টাকা কোনো ডৈক্য আইন নেই। 30,000 কোটি, 2 লক্ষ কোটির জন্য তিনি জাতিসংঘে মোসালাকা দিয়ে আসছেন। কিন্তু জাতিসংঘের এগুলো তো চোর, এলা কেমনে দিবে? আরেকটা অংশ থেকে তাদেরকে কিছু দিয়ে দিবে, বস খায়া বিদায়। বাংলাদেশের পুরো আইটি সেকশনটা ছিল হিন্দুদের হাতে। 1450 কর্মচারী সচিবালয়ে 950 ছিল হিন্দু। 80 লক্ষ 90 লক্ষ হিন্দু 18 কোটি মুসলমানকে কন্ট্রোল করত। আপনাদের চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কোন এসপি বলেন? নাম বলেন। জানেন না? আরে দূরে প্রদীপ কি এসপি নাকি? চিনেও না কিচ্ছু। প্রদীপ কি? প্রদীপের বাড়ি হলো বাঁশখালী, বোয়ালখালী। মানুষে বোয়াল বই থেকে আইলে এটারে ফাঁসি দিয়ে দে।
এরকম বহু প্রদীপ ঘাপটি মেরে আছে, ঠিক না ঠিক? পিকে হালদার চুরি করে নিয়ে গেছে 4,000 কোটি টাকা। প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা ভারতে যেত রেমিডেন্স। লক্ষ লক্ষ ভারতীয় লোক চাকরি করত ঢাকায়। এখন আমরা যখনই আল্লাহকে সেজদা করব, আমাদের বরকত বাড়িয়ে দিবেন কে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে দেওয়ার কোনো অভাব? চট্টগ্রাম এখন স্বয়ং সম্পূর্ণ একটা জেলা, ঠিক তবে ঠিক? এখানে চাউল আছে না নাই? গম আছে না নাই? চা পাতা আছে না নাই? কি নাই? কি নাই বলেন? সব আছে, শুধু নাই নেক মানুষ, ঠিক তবে ঠিক? সৎ লোকের বড় অভাব। আল্লাহ সৎ লোক আমাদেরকে দান করে দেন। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আপনাদের যারা নেতা ছিল, শাহজাহান চৌধুরী, এরকম আরেকটা লোক হাজির করেন তো, যিনি বিচারপতির সামনে দাঁড়িয়ে বলেছে, এই বিচারপতি, গত বছর 5ই আগস্টের আগে কিয়ামতেও একটা বিচার হবে, সেই দিন তুমি দাঁড়াবো আসামির কাঠ গড়ায়, আমি দাঁড়াবো বাদী হিসাবে, ঠিক তবে ঠিক? 5 বছর তোমার সরকার অন্যায় ভাবে আমাকে জেলখানায় রেখেছে। কি সিংহ শার্দুলের কথা, কি নাম ওনার? কি নাম? যার পেটের ভিতরে চুরি, এ কখনো এত সাহসিকতা বলতে পারে না, ঠিক কিনা? কোনো পরোয়া নাই। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। শামসুল ইসলাম ভাই ছিলেন আরেক সিংহ শার্দুল, আছে না নাই? এদের জীবনে 1 টাকার কোনো স্পট আছে? আর আপনাদের জাফুজ্জা, কি নাম? মানুষের জায়গা দখল করে টাওয়ার বানাইয়ে, মানুষের টাওয়ার কি হচ্ছে ভাঙি ফেলাইয়ে, অন দেখি আবার সুনকাম হরাত দেয়। ভাড়াগুলো আপনারা নিয়ে যাবেন, ওটা আপনাদের সম্পদ। বাংলাদেশের অধিকাংশ জেলাতে এরকম আওয়ামী নেতাদের টাওয়ার আছে না নাই? এখন আর কেউ গণভবনে এখন কুত্তাও নাই। আল্লাহর ফয়সালা কত সুন্দর। এই জন্য আমরা আল্লাহর আয়াত মানব তো, মানব তো। কারা কারা মানবেন একটু হাত তুলে দেখাই। বলেন, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ কোরআন, ফরজ ইসলামী আন্দোলন করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হারবাং হারবাঙে আলহামদুলিল্লাহ বলেন। হারবাঙের বরকত কখনো কমবে? 20 বছর আগে যা ছিল এখনো, কি দিন হোক, কি ফজর হোক, কি জোহর হোক, আল্লাহ আমার এই সব ভাইকে আপনি মাফ করে দেন। আমাদের ছোট্ট ছোট্ট ছেলেদেরকে হাসান হোসেনের মতো কবুল করেন। আমাদের মাদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করেন। আমাদের সবাইকে কোরআনের শ্রেষ্ঠ কর্মী বানিয়ে দেন। সব বিপদ থেকে আমাদের সব ভাই বোন আত্মীয় স্বজনকে হেফাজত করেন। প্রবাসীদেরকে সব রকমের বরকত দিয়ে ধন্য করুন। আমরা এখন দোয়া করব। আর কিছু হবেন না?